মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার, আজ উইকেন্ড। তো অনেক দিন পর আমি আবার সকাল থেকে ব্লগ শুরু করছি। সাধারণত সকালে আমার ব্লগে আসার সময় হয় না, খুব রান্না বান্না এসব কাজের চাপ থাকে। তো পিহু ওই সবে ঘুম থেকে উঠলো, আজ একটু ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9:30। পিহু একটু আগে ঘুম থেকে উঠলো, আর অজয় গেছে বাজার মাছ আনতে। আজকে তো মাছ হবে। এমনিতে সারা সপ্তাহে এখন খুব হালকাই রান্নাবান্না হচ্ছে, যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছে, একদম পুরো তাপপ্রবাহ চলছে। আর আজকে ভাবছি একটু মাছের ঝোল করবো পাতলা করে, ওই জন্য মাছ আনতে গেছে। আর এখানে আমি আর পিহু এখানে বসে বসে ওয়েট করছি। পিহু এবারে ব্রেকফাস্ট করবে। পিহু হাই বলে দাও, বলি গুড মর্নিং বলে দাও। ও বলি ছোনাটা। প্রিয় খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রিয় গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছুই খেতে চাইলো না, খেলো না কিছুই, শুধু বিস্কুট। এই গরমকালে খাওয়াটা একদম কমে গেছে। আর কিছু খাচ্ছে না, কিছু না, কোনো খাবার খাচ্ছে না, শুধু জল দিয়ে একটু ভাতটাই খেয়ে খায়। এখন মাসির সাথে সুন্দর ঘুরছে, আর একটু পরে দুষ্টুমি শুরু হবে। এখন রান্না করছি আমি করলা আলু ভাজা। করলা আলু ভাজা আর মাছের ঝোলটা আমার এখন ম্যাক্সিমাম শনিবারের দিনই রেসিপি থাকে, কারণ গরমে আর কি খাওয়া যাবে, এর থেকে বেশি কিছু খেতেও ইচ্ছা করে না। তো এই করলা একদম হালকা তেলে করেছি, একদম অল্প কড়াইয়ে তেল দিয়ে উচ্ছে আর আলু এরকম সরু সরু করে কেটে, তার সাথে পেঁয়াজ, একটু নুন হলুদ দিয়ে ভাজা, একদম কম তেলে। গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো। হ্যাঁ, এখন খেতেও বেশি ইচ্ছে করে না, মনে হয় এই খাবারটাই এখন বেশি ভালো। যত হালকা খাওয়া হয় ততই মনে হয় এখন বেশি ভালো লাগছে খেতে। আর এখানে এখন হচ্ছে লাউ ডাঁটা, আলু, পটল, মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল। প্রথমে আলু পটলগুলোকে আমি আলাদা করে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে তার সাথে টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়েছি। তারপর তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি লঙ্কা গুঁড়ো দিই না যেহেতু পিহু খায়, দিয়ে সব কিছু ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে অল্প কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেবো। আর ঝোলটা আমি খুব পাতলা করেই করেছি, গ্রীষ্মকালে, এটা গ্রীষ্মকালের জন্য একদম উপযুক্ত। আমরা ঝোলে খাবো মাছ, আর পিহু খাবে মাছ ভাজা। ও ঝোলের সাথে ঝোলের সবজিগুলোকে দিই, কিন্তু ঝোলের মাছটাও খেতে চায় না, ওবার মাছ ভাজাটাই খেতে পছন্দ করে, ওর জন্য মাছ ভাজা। সকালবেলা একটা পার্সেল এলো ফ্লিপকার্ট থেকে, তো ভাবছিলাম সন্ধ্যেবেলা ওপেন করবো, এখন করবো না, কিন্তু পিহু একদম অতিষ্ঠ করে দিচ্ছে, এখনই খুলতে হবে গিফট, ওই জন্য এখনই খুলতে বসে গেছি। এখন আমার স্নানও হয়নি, তাহলে আগে খুলে দিই, তারপরে হবে সব কাজ। জামা, ও জানে ওর গিফট এলে আসা মানে ওর জামা থাকে। আর যখন থেকে এসছে তখন থেকে শুধু বলছে কখন খুলবে কখন খুলবে। মজা দেখো একবার। তো এসেছে আমারই একটা প্রোডাক্ট। কি এসছে বাবু? মায়ের। স্নান টান মোটামুটি সব কমপ্লিট। এটা ফ্লিপকার্ট থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম, হেয়ার স্পা ক্যাপ, মানে ওই হিট নেওয়ার জন্য, হেয়ার স্পা করে চুলটাকে হিট দেওয়ার জন্য একটা ক্যাপ। খুব বেশি দাম নয়, 267 মতো এটা প্রাইস। এটা মানে সবসময় পার্লারে গিয়ে তো আর আমার ঘন্টার পর ঘন্টা বসে থেকে করা সম্ভব হয় না, ছোটো বাচ্চা থাকলে তো একদমই হয় না। শনি রবিবার বাড়িতে থাকলেও বাড়িতে প্রচুর কাজ থাকে, তো সেই জন্য আমি এটা বাড়িতেই ভেবেছি হেয়ার স্পা করবো। চুলে হেয়ার স্পা করাটা খুব দরকার চুল হেলদি রাখার জন্য। তো এইরকম একটা ক্যাপ আসছে, এই যে এরকম একটা ক্যাপটা আমি এখন ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম, দেখি কেমন হয়, তারপর আমি এটা রিভিউ দেবো। এটা এরকম চুলের মধ্যে এটা নিয়ে, টুপি এসছে, এটাকে চুলের মধ্যে নিয়ে এখানে এটাকে টাইট করা যায় মাথার সাইজ অনুযায়ী, টাইট করে পরে এটাকে প্লাগে দিয়ে এটাকে হিট দেওয়া যায়, ঠিক আছে। আর আমি হেয়ার স্পা
কিভাবে করব বাড়িতে তারও একটা ডিটেলস আমি ভিডিও শেয়ার করব পরে। আগে আমি নিজে একটু ব্যবহার করে দেখি, আমি একটু ডিটেলস ভিডিও শেয়ার করব কী করে আমি বাড়িতে হেয়ার স্পা করি। পার্লারে সবসময় না গিয়েও অত টাকা খরচা না করেও বাড়িতে কীভাবে কম খরচে হেয়ার স্পা করা যায় তার একটা ভিডিও অবশ্যই শেয়ার করব। পিউ পরি দাও দেখি কেমন লাগছে। দেখি ফোনটা হয় পিউ এটা ভাবছে খেলনা। এই যে দেখি এটা কিটা, এটা কি বাবু? আজ এপ্রিল মাসের 27 তারিখ, এখন ঘড়িতে বাজছে 12:30টার মতো। পুরুলিয়াতে এখন এত প্রচণ্ড রোদ, আর যেহেতু শনি রবি দুদিনই আবহাওয়া দপ্তর বলেছে প্রচণ্ড গরম থাকবে আর একটা লু বইবে, হিটওয়েভ। সূর্য তো একদম মাথার উপরে, আর চারিদিক ফাঁকা। আমাদের কোয়ার্টার চত্বরও পুরো ফাঁকা, আর রাঁচি রোড যেটা ব্যস্ততম তাও ফাঁকা পুরোপুরি সম্পূর্ণ। কোয়ার্টারের বাইরে একটা আইসক্রিমের গাড়ি এসছে, আর পিহু সেই ঘন্টির আওয়াজ শুনে একদম বাইরে যাব আইসক্রিম খাবো বলে বাইরে আমার সাথে বেরিয়ে এসছে। কোয়ার্টারের সামনেই যে আইসক্রিমের দোকানটা এসেছিল তার কাছ থেকে এই 4টে আইসক্রিম কিনলাম। মাদার ডেয়ারি আর ক্রিম বেলের। এটা একটা বাটির মতো যেটা, সেটা হচ্ছে বাটারস্কচ, আর একটা হচ্ছে কুলফি, একটা চকলেট, আর একটা হচ্ছে শাহি মালাই। আগে ছোটোবেলায়, এখন আমরা ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, তখন এইরকম কাঠি আইসক্রিমগুলো 1 টাকাতে পাওয়া যেত। আমি প্রতিদিন একটা করে খেতাম। বিভিন্ন ফ্লেভারের ছিল, অরেঞ্জ ছিল, ম্যাঙ্গো ছিল, এক একদিন এক একটা ফ্লেভারের খেতাম। তো ওই আইসক্রিমের স্বাদ সত্যিই ভোলা যাবে না। মানে যতই নতুন প্রযুক্তিতে নতুন আইসক্রিম বেরোক, এই সমস্ত মালাই কুলফি, কিন্তু ওই আইসক্রিমের স্বাদ কোনোদিন কারোর সাথে তুলনা হবে না। পেপসি ছিল 1 টাকায়, আমি এক একদিন এক একটা ফ্লেভার খেতাম। পেপসি হলো লিকুইড পেপসি, আর প্লাস্টিকের মধ্যে থাকতো, প্লাস্টিকের মধ্যে ওই লম্বা থাকতো, আর 1 টাকা করে পিস ছিল। আর এখন ওগুলো পাওয়া যায় না এই পাওয়া যায় পেপসিগুলো। না এখন। আর ওই কাঠি আইসক্রিমের স্বাদ সত্যিই অসাধারণ। আর যখন স্কুল থেকে আসতাম, মেনলি মর্নিং স্কুল হতো, তারপর আসার পরেই বেশি খাওয়া হতো। আর এখন এই কোয়ার্টার ছুটিতে তো আমি রোজ একটা করে খেতাম। আর এখন কোয়ার্টারের সামনেই আসে বলে সুবিধা হয়, তাই না হলে যা গরম। এইরকম এত ভালো ফ্লেভারের আইসক্রিম তখন ছিলই না। ওই খুব জোর ওই বাটি আইসক্রিম ছিল, মানে যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি সেই সময়ের কথা। বাটি আইসক্রিমটাই ছিল সব থেকে হায়েস্ট ভালো আইসক্রিম, তার মধ্যে ওই কাঠি আইসক্রিম এগুলো থাকতো। ওই আইসক্রিমগুলো খুব ভালো লাগতো। এখন এগুলো মাদার ডেয়ারি বিভিন্ন কোম্পানি, না কোম্পানির যেহেতু তাই ব্র্যান্ডেড হয়ে গেছে, তাই দামটাও অনেক বেশি। এই একটা সামান্য কুলফির দামই 25 টাকা, যেগুলো হয়তো হার্ডলি আমরা তখন খেতাম ম্যাক্সিমাম 10 টাকা হয়তো তখন 1 টাকায় ভাবা যায় আইসক্রিম, এখন 1 টাকায় তো পাওয়াই যায় না, মিনিমাম 10 টাকা। সালটা 2008-07 কথা বলছি, এখন সেটাই আরও আগে। আমি তো 2003 সালে আমি 5-এ ভর্তি হয়েছি, মানে ওটা আরও আগে 2002-01 এরকম সালে। আর এখন সেই আইসক্রিম 1 টাকার তো কোনো আইসক্রিম নেই, মিনিমাম 10 টাকা, 5 টাকাও ছিল হয়তো 1 বছর আগে, এখন তাও নেই। আর এই মাদার ডেয়ারি কুলফি আইসক্রিমটা খুব সুন্দর খেতে করেছে দেখছি। পিউ দুপুরবেলায় ঘুম থেকে উঠে তারপর গেছিলাম একটু বেড়ু। পিউকে নিয়ে আমি আর পিউ দুজনে মিলে পাপা গেছিলাম। তারপর মাঠের থেকে কোয়ার্টারের যে মাঠে খেলাধুলো হয়ে এরপর বাড়ি এসেছি। দেখছি পিউ একদম এসে এখন আর কিছুতেই জামা চেঞ্জ করবে না। ওখানে ধুলোবালি ঘাটে জামা চেঞ্জ করতে হয় এসে, কিন্তু এখন এই আসবে না কিছুতে কাছে, শুধু বদমাসি দূরে থাকবে। মাসি এইখান থেকে ডাকছে পিউকে, আর ও কিছুতেই আসবে না। আজ 6টা 6:30 বাজছে এখন, তবুও বাইরে প্রচন্ড গরম। বাইরে একটু কোনো হাওয়া কিছু বাতাস দেয়নি, গাছের ডালপালা সব একদম স্তব্ধ হয়ে গেছে, এতটাই গরম এখন। সন্ধেবেলায় অনেকদিন পর স্পেন্সারে এসেছি। স্পেন্সারে আম কেনার জন্যই মেনলি আসা। এখন অলরেডি বাজারে আম বেরিয়ে গেছে, কিন্তু স্পেন্সারে বেশ ভালো কোয়ালিটির থাকে, কিন্তু দামটাও যদিও স্পেন্সারে একটু বেশি হয়, তবুও স্পেন্সার থেকেই কিছু আম কিনবো আজকে। স্পেন্সারে এখন গোলাপ খাস আর বেগুন ফুল এই 2 ধরনেরই আম এসছে, দেখি কিছু নেবো আম।
এনেছি এগুলো। আর শপিং মলে গেছিলাম, শপিং মলে গিয়ে দইয়ে কিছু অফার ছিল, আর পিউ এখন তো এই গরমে দই খেতে খুব ভালোবাসে, তার জন্য স্পেশাল পিউর জন্য আনা হয়েছে। ওকে এটা দিতে হবে, ও খেলবে। খেলার নয়, এটা কালকে ভাত দিয়ে খাবে। এটা ভাত দিয়ে খাবে কালকে। ফ্রিজে রেখে দিই, ফ্রিজে ফ্রিজে ট্রেটা নিয়ে নাও। এটা সবার থাক, ভালো থাকবে। ফ্রিজে রাখবো তো, আমাকে দাও, ফ্রিজে রেখে আর এই দাও। গরমে পিউ চলো তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো। দই খাওয়ার এখন শখ, মানে খেতে ভালো লাগে। এসো নিয়ে এসো, এসো, ফ্রিজে রেখে আর ও ভাবছে এটা খেলনা। কি এগুলো বলে দাও তো, কি এগুলো কি? এখন বলবে না কিছুতে। ম্যাঙ্গো এনেছি, ম্যাঙ্গো। ম্যাঙ্গো এনেছি আজকে। পিউ তো কিছুতেই দইটা রাখতে দেবে না, ওখান থেকেই পারছে, পুরো পা উঁচু করে ফ্রিজ থেকে বার করতে হবে। ও ভাবছে ও খেলনা, কতগুলো দই চলে এসছে, ও এখনই খাবে বলছে। গরমে নষ্ট হয়ে যাবে। আর মায়ের সাথে ওই নিয়ে যুদ্ধ। রেখে দিই, রেখে দিই, কি করবো? এটা খেলার জিনিস নয় বাবা, দই পর্ব চলছে পিউ। কি কি করছো? ট্রেটা নিবে কি? তাহলে ট্রেটা দিয়ে দিচ্ছি, চলো। মায়ের সাথে কুস্তি আরে কি আছে দেখো, আরে পোকা আছে এটাতে, বাবারে আরশোলা, ভিতরে আরশোলা, আরশোলাগুলো মারতে হবে। না, রেখে দাও, ফ্রিজে রেখে দাও। বুঝি কি বলো? আরশোলা? মা ফ্রিজে রেখে দাও। পোকা, বড় বড় পোকা আছে। বলি মাসিকে বলে দাও, মাসি পোকা আছে, মাসি দই পোকা আছে। শেষ। হয়ে গেছে। আরো কি গিফট এনেছি তোমার জন্য, আরো এনেছি। এইটা নিয়ে এসে, এইটা খাবে কালকে, এটা তোমাকে খাবে। এ দেখো তোমার জন্য এটা কেক। খাবে, হ্যাঁ কেক। আর কি এনেছি পিউর জন্য দেখি দাও। আর নিয়ে এসছি, এই দেখো, চেপটা দিও না, মানে বিস্কুট নতুন। বিস্কুট, আর এনেছি আম, এনেছি ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই যে এটা ম্যাঙ্গো। এম ফর ম্যাঙ্গো। দেখি দাও কেমন ম্যাঙ্গো, কেমন দেখতে হয় দেখে নাও। সিজনের প্রথম আম এবছর নিয়ে এলাম, একটা বেগুন ফুলি। এটা বেগুন ফুলি বাজারেও পাওয়া যায়, কিন্তু স্পেন্সারে নিলাম, স্পেন্সারে একটু কোয়ালিটিটা ভালো থাকে, কোয়ালিটি ভালো হয়, কিন্তু আগে- দামটাও বেশি থাকে। আর এটা একটা গোলাপ খাস, গোলাপ খাস। খেতেও বেশ মিষ্টি হয়। আগেরবার নিয়েছিলাম, স্পেন্সার থেকে বেশ ভালো ছিল কোয়ালিটিটা। আর গোলাপ খাসটা খুব প্রথম সিজনে প্রথম দিকেই পাওয়া যায়, তারপর আস্তে পাওয়া আস্তে যায় না, হ্যাঁ। পাওয়া যায় না। গোলাপ বেগুন ফুলিও তাই, প্রথম দিকেই ভালো প্রথম পাওয়া দিকেই পাওয়া যায়, যায়, তারপর আস্তে তারপরে আস্তে দিকে আস্তে আস্তে টক লাগে, জন্য এই বছরই এখনই নিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিলাম। দেখি খেয়ে কালকে কেমন হয়। ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো। এম ফর ম্যাঙ্গো, এটা দেখে নাও, আম। দেখে নাও। এই দেখো, মাঠে তুমি আম কুড়াও, এটা বড় এটা বড় আম। হলুদ। বড় আম এটা, এই যে বড় আম, এই দেখো ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো, এটা বড় আম। এটা এম ফর কি বলি, ম্যাঙ্গো। এটা কি আম? ভালো, এটা কালকে খাবে, হ্যাঁ কাল কাকা করবে। এখন সন্ধেবেলা আজ শনিবার, শপিং মল থেকে এসে এবার আমাদের প্রতিদিন সন্ধেবেলার ডেলি রুটিনের মধ্যে পড়ে একটা সিনেমা দেখা। তো নেটফ্লিক্সের যেহেতু সাবস্ক্রিপশন নিয়েছি 1 মাসের, আর এতই সিনেমার যে সম্ভার, কোনটা দেখবো আর কোনটা ছাড়বো ঠিকই করতে পারছি না। আজকে দেখবো ডানকি, যেটা রিসেন্ট রিলিজ করেছিল শাহরুখ খানের, খুব ভালো হয়েছে নাকি, আর ডাইরেক্টরও খুব ভালো, রাজকুমার হিরানি। দেখা যাক মুভিটা কেমন করেছে। আর ভিউর দুষ্টুমির সাথে সাথে আমাদের মুভি দেখা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।